হ্যালো এভরিওয়ান, দিস ইজ অদিতি হিয়ার। আজকে চলে এসেছি আমাদের মোস্ট ডিমান্ডিং একটা সিরিজ নিয়ে, সেটা হচ্ছে দুর্গাপুজো সিরিজ। আমাদের বাঙালিদের জন্য এটা সারা বছরের অপেক্ষা থাকে যে কবে দুর্গাপুজো শুরু হবে। আর আমাদের মতন মেকআপ ক্রিয়েটারদের তো এইটা একটা উৎসব যে আমরা প্রচুর নিজেদের এক্সপেরিমেন্ট করি যে কীরকম কী সাজবো, কীরকম কী লুক করবো। তো যাতে যারা মেকআপ করতে ইচ্ছুক নয় বা মেকআপ সেরকম করে না, তারাও দুর্গাপুজোয় সাজে, তো তাদেরকে একটু হেল্প করার। তো চলো আজকে আমার ফার্স্ট লুকটা শুরু করি। এটা বলতে পারো একটা ওয়ার্ম আপ কাইন্ড অফ লুক, যেখানে আমি একটা সিম্পল লুক করব। যারা একদম সিম্পলসিটি মেকআপ পছন্দ করো বা দিনের বেলায় মেকআপ কি করে ক্যারি করবে, কি কয়টুকুন করবে এবং কি রকম ড্রেস, কি রকম তোমরা কমফোর্টেবল ফিল করবে, ওরকম লুক কি করে ক্রিয়েট করবে সেটাই দেখাবো। তো চলো শুরু করা যাক। ফার্স্টে যেটা দরকার সেটা হচ্ছে স্কিন কেয়ার। দুর্গাপুজোতে মেকআপে একটা টিপস আমি তোমাদেরকে দিয়ে রাখি, যতটা লাইট মেকআপ করবে ততটা তোমরা ভালোভাবে ক্যারি করতে পারবে এবং ততটা মেকআপটা লং লাস্টিং হবে। বেশি হাজি বাজি কিছু করার দরকার নেই, তোমাদেরকে তাতেই সুন্দর লাগবে আর তাতেই তোমরা কমফর্ট ফিল করবে। আর দিনের বেলায় তো মেকআপ যতটা লাইট সম্ভব আমি আজকে সেটাই দেখাবো। তো ফার্স্টে আমি এখানে একটা সেটিং স্প্রে নিয়ে নিয়েছি, যেটা আমি ফুল ফেস ইউজ করে নেবো। এই যে সেটিং স্প্রেটা আমি ইউজ করেছি, এটার মধ্যে ইলুমিনেটর আছে, যেটা আমাদের স্কিনকে হালকা গ্লো করবে। তো তার জন্য আমি আর অন্য কোনো অয়েলি ময়শ্চারাইজার বা কোনো ময়শ্চারাইজারে যাচ্ছি না। একটু স্টিকি ফিল হচ্ছে, এটা আমাদের মেকআপটাকে স্টিক করতে সাহায্য করবে। পরে আমি চলে যাব কারেক্টিং এ। তো খুব ইম্পর্টেন্ট যেটা জিনিস সেটা হচ্ছে কারেক্টিং। তো আমি তোমাদেরকে লাইট বাজেটের কিছু প্রোডাক্ট অবশ্যই শেয়ার করব। এটা হচ্ছে ইনসাইড কসমেটিকের একটা কালার কারেক্টিং হুইল বলতে পারো, তো প্যালেট। এখানে তোমার বিভিন্ন কারেক্টিং, তারপর কনসিলার সমস্ত কিছু আছে। তো এটার মাধ্যমে আমি কি করে ফুল মোটামুটি মেকআপটা কমপ্লিট করে নিই দেখো। একটা জিনিস ইনভেস্ট করে তোমরা মোটামুটি ডে টাইমের একটা ফুল লুক ক্রিয়েট করে নিতে পারো। আর যারা হালকা মেকআপ করতে পছন্দ করো তাদের জন্য এই প্যালেটটা তো একদম একদম মাস্ট হ্যাভ প্রোডাক্ট। আমার যেহেতু ডার্ক সার্কেলের হালকা প্রবলেম আছে, সেহেতু আমি কি করব, হাতের মাধ্যমেই একটা অরেঞ্জ কারেক্টার নেব এবং আমার আন্ডার আইয়ে ব্লেন্ড করব হাতের মাধ্যমে, এবং আমার আইলিডেও করে নেব হালকা। আমার আইলিডের যে ডিসকালারেশন আছে সেটাও হেল্প করবে। আর আমার যেখানে যেখানে একটু পিগমেন্টেশনের প্রবলেম অনুভব হচ্ছে সেখানে আমি এটা ইউজ করে নেব। কালার কারেক্টিং কমপ্লিট, এবং এই হুইল থেকেই আমি একটা আমার স্কিন কালারের যে কনসিলার সেটা নেব এখানে। এবং এই যে আমি অরেঞ্জ কালেক্টরটা ইউজ করেছি এটাকে নিউট্রালাইজ করব। এটা একটা খুবই ভালো একটা প্যালেট, যেটা তোমরা ইউজ করতে পারো অ্যাজ এ বেস হিসাবেও। এরপরে আমি যেটা করব সেটা হচ্ছে পুরো ফেসে আমি এই কনসিলার যেটা আমি ইউজ করেছি সেটাই আমি আমার পুরো ফেসে হালকা একদম অল্প পরিমাণে অ্যাপ্লাই করব। ডান। এরপরে তুমি যদি চাও যে এরপরে একটু ফেসটাকে হাইলাইট করতে, তাহলে অবশ্যই করতে পারো। আর নাহলে এটা যদি তুমি স্কিপ করে দাও তাও হবে। তো আমি হালকা পরিমাণে একদম একটু হাইলাইট করব। তো এই প্যালেটটাই নেবো, সেম প্যালেট। এখান থেকে একটা হাইলাইটার সেট নেব। অ্যান্ড আমি গোটা ফেসে করব না, জাস্ট আন্ডার আইটা একটু পপ আপ করার জন্য। ব্যাস, একদম হয়ে গেল। এবার আমাকে পাউডার দিয়ে পুরোটা সেট করতে হবে। এরপরে তোমরা কন্ট্রোল করে নাও, এবং তোমরা যদি মনে করো ডে টাইমে কন্ট্রোলটা স্কিপ করতে চাও অবশ্যই স্কিপ করো। আমি বলবো ব্লাশটা কখনোই স্কিপ করো না, কারণ ব্লাশটা একটু ন্যাচারাল এবং তোমাদেরকে ইয়াং ফিল করবে, লুক দেবে। তো সেটা না স্কিপ করে যদি কন্ট্রোলটা তোমরা স্কিপ করতে চাও অবশ্যই করতে। এরপরে তোমরা যদি চাও যে হাইলাইটিং করতে হাইলাইট করতে পারো, কিংবা তোমরা যদি চাও ওটাকে স্কিপ করতে চাও তো অবশ্যই করতে পারো।
আমি হালকা একটু হাইলাইটিং করে নেব। ফেস মেকআপ মোটামুটি কমপ্লিট। এটাকে আমি সেট করে নেবো ফুল ফেসটাকে। সেট করাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তো ওটা যেন কোনো মতেই স্কিপ না হয়, কেননা রোদে যখন আমরা বেরোবো আর অনেকক্ষণ লং টাইম আমরা থাকবো বাইরে, তখন আমাদের যা ওয়েদার আর ওয়েদারের যা কন্ডিশন, সেখানে আমাদের ভালো করে সেট করা দরকার। না হলে এক এক জায়গা থেকে মেকআপগুলো উঠে পড়বে বা গলে পড়বে, সেটা দেখতে খুবই বাজে লাগে। তার থেকে ভালো ঠিক প্রসেসে মেকআপ করা এবং সেটাকে ভালো করে সেট করা, যাতে একটু লং লাস্টিং হয়। আর প্রথমেই বললাম যে হালকা মেকআপ খুব ইম্পর্টেন্ট। আমি চলে যাব আই মেকআপে। এখানে আই মেকআপ আমি খুবই মিনিমাল একটা আই মেকআপ করব। তো আমি এখানে নিয়ে নেবো মার্সের এই প্যালেটটা। এটা খুবই অ্যাফোর্ডেবল একটা প্যালেট, প্রচুর কালার আছে। কালার দিয়ে তোমরা যে কোনো আই মেকআপ করতে পারো। আমি এখানে একটা বেসিক আই মেকআপ করব, কোনো কি বলবো, যে তোমাদের যাতে করতে খুব সুবিধা হয় সেই অনুযায়ী একটা আই মেকআপ আমি এখানে করে নেবো। তো অবশ্যই আমি একটা জিনিস বলে দিই যে আই মেকআপ ডে টাইমে যতটা পারবে লাইট করার চেষ্টা করবে। খুব একটা আইটা পপ আপ করছে সেটা ভালো লাগে না। তো ডে টাইমে একটু নিউডের মধ্যে বা স্মোকির মধ্যে গেলে বেটার হয়। আর আউটফিটটা খুব ইম্পর্টেন্ট, যে তুমি কি আউটফিট পরছো সেই অনুযায়ী আই মেকআপটা করলে সেটা বেশি ভালো লাগে। তো আমি এখানে একটা ব্রাউন স্মোকি টাইপের আই মেকআপ করবো, যেটা আমি তোমাদের জন্য যাতে সব আউটফিটের সাথে যায়, যে কোনো কিছুর সঙ্গে তোমরা এটা ক্যারি করতে পারো। তো সেই জন্য এখানে নিয়ে নেবো একটা ব্ল্যাক কালার। আমি এখানে কোনো কাজল ইউজ করছি না, একদম ডিরেক্ট আমি আই শ্যাডো দিয়ে করছি, কারণ আমি এখানে আই মেকআপটা খুব একটা ডিপের মধ্যে করতে চাই না, হালকার মধ্যেই করতে চাই, যাতে একটা চারকোল ব্ল্যাক টাইপের কালার আসে। এরপরে দেখো এইটুকুন আমি জাস্ট আমার ক্রিজ লাইন পর্যন্তও যাইনি, হালকাভাবে গেছি। এরপরে একটা পিচি টাইপের ব্রাউন টাইপের কালার নেব এবং সেটাকে এই ব্ল্যাকটার উপরে ব্লেন্ড করব। একদম উপরে ব্লেন্ড করব, এমন নয় যে এই যে ক্রিজ লাইনটা পড়েছে তার সেইটুকুনকে শুধু নয়, আমি ওই ব্ল্যাকটাকেই এই ব্রাউন দিয়ে ব্লেন্ড করে নেব, যাতে ব্ল্যাকটা আরো হালকা হয়ে যায়। ব্ল্যাকের জাস্ট একটা এফেক্ট থাকলেই হবে। কি করব, এবার ওর থেকেও আর একটা লাইট কালার নেব। এখানে আমি জাস্ট তিনটে কালার ইউজ করেছি, আমি দেখাচ্ছি তোমাদেরকে কোন তিনটে। এরপরে আমি আবার ওই যে ব্ল্যাকটা নিয়েছিলাম সেটা নিয়ে আমি ব্রাশে যেটুকুন ব্ল্যাক ছিল সেইটুকুনটাই নিয়ে ওটাকে আবার ওই ব্রাউনটার সাথেই ড্যাব ড্যাব মোশনে ব্লেন্ড করছি, যাতে দুটোই একসঙ্গে ব্লেন্ড হয়ে যায়। ব্লেন্ডটা একটু হাতটা খুব সহজে করতে হবে, কোনো কিছু না, দূরে ধরো এবং রাউন্ডে একবার বাইরের দিকে একবার ভেতরের দিকে রাউন্ড রাউন্ড প্রসেসে অ্যাপ্লাই করো, ব্যাস কমপ্লিট। সো এখানে আমি মাত্র তিনটে কালার ইউজ করেছি, একটা ব্ল্যাকটা, এই পিচি ব্রাউনটা অ্যান্ড এই এর থেকে হালকা পিচ কালারটা। ব্ল্যাকটা নেব এবং জাস্ট আমার আউটার ভিতে অ্যাপ্লাই করব, আর কিছু না, এইটুকুনি। এবং আবার ব্রাউন কালারটা নেব, ডিপ ব্রাউন যে পিচি ব্রাউন কালারটা, এবং ওটা সেটা দিয়ে ব্লেন্ড করে নেব। এবং ব্রাউ বোনটাও আমি একটু হাইলাইটিং করে নেব। অফ ক্যামেরায় আমি আইব্রোটা কমপ্লিট করে তোমাদের কাছে ব্যাক করছি। যেটা বাকি আছে সেটা হচ্ছে লিপস্টিক। তো লিপস্টিকটা খুবই ইম্পর্টেন্ট, যেটা লুককে পুরো ইনহ্যান্স করে দেয়। আজকে যে লিপস্টিকটা আমি তোমাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে একটা নিউড লিপস্টিক কম্বো, যেটা তোমরা যে কোনো আউটফিটের সাথে ক্যারি করতে পারবে। এবং এই কম্বোটা আরও তাদের জন্যও ভালো যারা একটু গায়ের রং, যাদের গায়ের রং মিডিয়াম স্কিন টোনে পড়ছে, কিন্তু নিউড ইউজ করতে প্রবলেম হয়, যে তোমরা কি করে নিউড ইউজ করবে, তোমাদের ফেসটা একদম ফ্ল্যাশ আউট হয়ে যায়, সেটা হবে না, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি একটা নিয়ে নিয়েছি ব্রাউন কালারের লিপ লাইনার। তো এটা হচ্ছে মাইগ্লামের। ফার্স্টে এটাকে আমি আউটলাইন করে নেব।
ঠিক আছে? একটা ব্রাউন লিপ লাইনার থাকলে তোমার কাছে আর কিছুই দরকার নেই। এরপরে তুমি যে কোনো লিপস্টিক ইউজ করতে পারো। আমি এখানে ব্যবহার করছি একটা আমার ওয়ান অফ মাই ফেভারিট বুলেট লিপস্টিক, সেটা হচ্ছে সুইস বিউটির। এই কালারটা আমার খুবই পছন্দ। ডান, মেকআপ ইজ ডান। তো আমি আসছি আমার ফুল রেডি হয়ে, আউটফিট নিয়ে, জুয়েলারি পরে। তো চল, তো তোমরা দেখতেই পাচ্ছ কেমন লাগছে, কি রকম লুকটা এসছে। আমার পার্সোনালি লুকটা পছন্দ হয়েছে, ভীষণ কমফোর্টেবল, ভীষণ হালকা, যে তোমার ফিলই হবে না তুমি মেকআপ করেছো। গলে পড়ার কোনো ভয় নাই। সারাদিন এইরকম লিপ নিয়ে তুমি, এইরকম লুক নিয়ে তুমি ক্যারি করে যেতে পারো। একদম ডে টাইমের জন্য পারফেক্ট। তো তোমাদের জানিও কেমন লাগলো। আমার পার্সোনালি লুকটা খুব পছন্দ হয়েছে। আই হোপ তোমাদের যারা একদম বিগিনার, যাদের মেকআপ প্রোডাক্ট সম্পর্কে অত নলেজ নেই এবং কি মেকআপ প্রোডাক্ট কিনবে সেটা নিয়েও একটু চিন্তা করো, এবং প্রচুর মেকআপ নেই, তারাও এই লুকটা খুব সহজে ক্রিয়েট করে নিতে পারো। আর যারা মেকআপ করতে ভালোবাসো বা মেকআপ সম্পর্কে ধারণা আছে বা মেকআপ করো, তাদের জন্য তো কোনো প্রবলেম। আই হোপ তোমাদের এই লুকটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে এবং পাশে বেল বাটনটা প্রেস করতে একদম ভুলো না। সমস্ত ভিডিওর নোটিফিকেশন তাহলে তোমরা পেয়ে যাবে। এবং আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। তো টিল দেন, বাই বাই।